বাদশাহ ছেলে বলছে যে বাদশাহ নামদার বলবো বলো বাদশাহ গো মুসলমান চাইতে গো ইসলামের কলঙ্ক করবেন না, মিথ্যা কথা বলো মহাপাপ, জাহান্নামে যেতে হবে। সত্য হ্যাঁ হলে হ্যাঁ বলবে, না হলে না বলবেন। বিবি কিন্তু পর্দারা হতে কান লাগিয়েছে। আল্লাহ আমার স্বামী তো বলেছে যে যেটাই বলবে যে আমার দিলে ওটা গাহে না, কি যে বলবে দেখা যায়। তখন বাদশাহ বলছে, ছেলে বলছে বাদশাহ নামদার আপনার দিলে কি গাহে শোনেন, রাত দিন উঠতে বসতে শুতে সব সময় জন্য আপনার দিলে গাহে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাটা আপনার দিলে গাহে। মোড়ল সর্দার মুখে মুখে বাদশাহ তাকাচ্ছে, দেখি কি বলে। এবার বাদশাহ চিন্তায় পড়ে গেলে, যদি বলে যে না গাহে না, তার সর্দার বলে তুই আমার জামা থেকে হট, শালা পাকা কাফের তুই, বলবে কি বলবে না? না গাহেলে তো লজ্জাতে বলতে যে হ্যাঁ গাহে, কিন্তু হ্যাঁ গাহেলে বলে 10,000 যাবে, টাকার বিষ, বড় বিষ। বাদশাহ চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করি, কোন ফাঁদে পড়ো, কে জানছে যে কলমাটা বলবে। বলে হ্যাঁ বাবা ঠিকই বলেছিস, আদৌ কলমা গাহে না, মান ইজ্জত বাঁচাবার কারণে বলছে। হ্যাঁ রে বাবা ঠিকই বলেছে, আমাদের সব সময় লা ইলাহা কলমাটা গাহে। বলে গাহে, তাহলে 10,000 দেন। বিবি বললে ঠিক হয়েছে, কেউ বলে পারবে না। ছেলে 10,000 টাকা নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। উজুর বলছে হারে মাসে 10,000 বেতন পাই না, আর একটা ছোট্ট বড় কথা বলে দিয়ে 10,000 নিয়ে চলে যাবে, তোকে টাকা হজম করতে দিচ্ছে। এই দাঁড়া, বাদশাহটা তো বলে দিলি, আমার দিলে কি গাহে বলতে পারবি? বলে হ্যাঁ কোনো ব্যাপার নেই, 10,000 লাগবে। কিন্তু উজুরের ধারণা যে কলমা না পড়লে কাফের হয়ে যায়, তো কলমা তো বলে ওটা তার বলবে না, হ্যাঁ ওটা তার বলবে না। উজুরকে বলছে যে উজুর সাহেব তাহলে 10,000 আপনাকে লাগবে। বলে হ্যাঁ 10,000 দিয়ে দেবো। তো উজুরকে বলছে যে বাবা উজুর সাহেব শোনুন, সত্য হলে হ্যাঁ বলবেন, না হলে না বলবেন। কি ফাঁদে ফেলাইছে রে বাবা। ছেলে বলছে উজিরকে, উজির সাহেব আপনার দিলে সব সময়ের জন্য গাই যে আল্লাহ গো আমার বাদশাহ বেঁচে থাক আর আমার চাকরি বাহাল থাক। কথা বুঝে গেল? বাদশাহ আমার বেঁচে থাক, চাকরি আমার বাহাল থাক। বলেন এটা গাহে কি গাহে না? উজিরের মাথা খারাপ, বাদশাহ চোখে চোখে তাকাচ্ছে, একটা টাকা 10,000 যখন মেজাজ গরম আছে। এবার যদি উজির বলে যে না এটা আমার দিলে গাহে না, তো বাদশাহ বলবে তো চাকরি বাদ, এরা গাহে না তো আমার মরাটা গাহে, বলবে কি বলবে না? তাহলে তো আমার চাকরি বাদ। গাহে না কিন্তু বাবা 10,000 আর গেল। বাবা গো বাবা এটা চালাকি করে কামড়িলে কিন্তু চালাকি কবরে হাসের চলবে না। ও বাবা হযরত হানের মকবরা দাঁড়িয়ে আছে বাবা, কে জানে যার মনে কি গাইছে, কেনই বা এসেছে জানি না। বলে বাবা রে চল ভিতরে চল। এত যখন কাকতি মিনতি করছে, ভিতরে নিয়ে গেল। যেই ঘরে মা মুসলিমের শুয়ে আছে রে মা, ওই ঘরে প্রবেশ করলো। হুজুরের কাছে 2 হাত ভিড়িয়ে আদবের সঙ্গে নামাজের কায়দাতে ঢঙ্গে বসে পড়ল। চোখ দিয়ে ঝরঝর করে অভিনয়ের পানি ঝরল, আর টাকা 3,000 ঢেলে দিয়ে দিল। হুজুর আমি বড় গুনাহগার, আমার মতো গুনাহগারের জগতে নাই হুজুর। আপনি হলেন নবী ঘরের সন্তান গো, আপনার হাতে হাত দিলে হোসাইনের হাতে হাত দেওয়া হয়, আলীর হাতে হাত দেওয়া হয়, নবীর হাতে হাত দেওয়া হয়, আল্লাহকে রাজি খুশি করা যায়। হুজুর আমাকে একটু মুরিদ করলেন। আচ্ছা ঠিক আছে, টাকা 3,000 দিয়ে হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। কিছুক্ষণ থাকলো, এবার ডানে দেখে, একবার বামে দেখে, বাড়িওয়ালাকে দেখে, এর নকশাটা গোটায় দিলে আঁকে নিল। মানে ইবনে জিয়াদকে যে বলতে হবে। সব কিছু করে নেওয়ার পর বলে হুজুর ছুটি দেন, আপনারা পীর সাহেবের কাছ থেকে আসেন, বিদায় নেই যে হুজুর ছুটি দেন, বাড়ি যাই। ঠিক আছে বাবা যাও, আবার এসো।
ওই বদমাশ গোয়েন্দাটা ওই সিআইডি বাবা ভোগা দিয়ে 3000 টাকা দিয়ে রে বাবা আবার ইমাম মুসলিমের কাছে মুরিদ হয়ে গেল আর ছুটি নিয়ে বেরিয়ে চলে গেল ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদ তার কাছে ব্যাপার কি 3000 টাকা দিলাম, এখন পর্যন্ত কেন রিপোর্ট আসে না, কোনো খবর কেন আসে না? বাবারা আমার মা বোনেরা, এ মুখের কথা জবানে যারে সিআইডি এসে হাজির হইয়া গেল। হুজুর খুব চিন্তায় আছিলেন না যে আমরা টাকা নিয়ে ওই পালিয়ে গেছি? না না না, আমি আগেই বলেছি। তবে হুজুর এই সিআইডির কাজ খুব কঠিন কাজ। হুজুর আমার মা বোনেরা জানে কিনা সিআইডির কাজ খুব কঠিন। আসামি যেখানে ধরবে, কোনো মার্ডার কেসে আসামি লুকিয়ে বেড়াচ্ছে, দারোগা পুলিশ ধরতে পারছে না, তখন সিআইডি ছেড়ে দেয়। পাগল বেশে ঘুরে বেড়ায়, কখনো কাগজ গোড়াচ্ছে, এটা করছে ওটা করছে, ছিঁড়ে কম্বল গায়ে দিয়ে নিয়েছে। কিন্তু বাবা ওর কাছে মাল করি অস্ত্র সবই আছে, কার্ড আছে, সব আছে। চাই দোকানে লোকজন ভিড় ভাড় বেশি, ওখানে ঘোরাফেরা করবে। যে সে পাগলকে যাতা বলিয়েন না, ওইখানে এদিকে কাগজ করেছে, বিড়ি কুড়াচ্ছে, আর কিছু করছে। কান কিন্তু চায়ের দোকানে লাগানো আছে, কি আলোচনা হচ্ছে সব রেকর্ডিং হচ্ছে। যেই বাবা ধরা পড়বে আহতে গিয়ে টিপে দেবে নাম্বার, পুলিশ এসে হাজির। বাবা শীতের দিনে এরাকে খালি গায়ে থাকতে হয়, আর গরমের দিনে কম্বল গায়ে দিয়ে থাকতে হয়। কত যে নোংরা কাজ করতে হয়। সিআইডি চাকরি বড় কঠিন চাকরি গো, কিন্তু বাবা বেতন পুরা দেয় সরকার। আর আসামে ধরার জন্য এইসব লোকেরই দরকার। ঠিক আছে? তো হুজুর আমি খুব কষ্ট করে মেহনত করে এখানে ওখানে দোকানে মাকানে তালতলা মাসতলা কোনো জায়গা খুঁজতে বাকি রাখিনি। এই করতে করতে একটা খবর পেলাম একজনের কাছে, তাকেও টুপি টাপা পরিয়ে কোন রকম নাম ধামটা ঠিকানাটা জানলাম। আপনার এই শহরের ভিতরে একটা লোক আছে, ওই লোকটার নাম হলো হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার ঘরে হুজুর আরাম করছে, আমি নিজের চোখে দেখে আসলাম। আর ওই যে আপনি 3000 টাকা দিয়েছিলেন, ওটা আমি একটা পয়সা খাইনি, আমার নিজের পকেট থেকে খরচ করেছি। আর আপনার 3000 টাকা যাতে করে আমি ধরা না পড়ি, এই জন্য ওই 3000 টাকা ওনাকে দিয়ে দিয়েছি। তাহলে হুজুর আমার ডিউটি শেষ, এবার হানিকে ডাকেন, ধরেন, যা করবেন করেন, আমার ডিউটি শেষ, আমি এবার বাড়ি যাই। ইবনে যদি বলে তোর ডিউটি শেষ হয়নি, বাড়ি যাওয়া হবে না। কি বললেন? আমার কাজ আরো আছে বলে। হ্যাঁ, আমার কাজ তো আর কিছু দেখছি না বলে তুই জানবি না, তোর বাড়ি যাওয়া এখন হবে না, তুই খাওয়া দাওয়া কর, আমার ওই পাশের ঘরে আরাম কর, তোর কাজ আছে। গোলামটা বললো আমার কাজ তো আমি আর খুঁজে পাচ্ছি না। বলে পাবি না, তুই থাকতো, কাজ আছে। কি করবে? হাকিমের হুকুম হইল, খাওয়া দাওয়া করে পাশের বাড়িতে থাকে। এই ইবনে জিয়াদ ওই হানিকে বাবা ডেকে পাঠাইল। হানি এক পা দুপা করে গেল, সরকার ডেকেছে যেতে হবে। ইবনে জিয়াদ জিজ্ঞাসা করছে, এই তোমার নাম হানি? বলে জি হ্যাঁ আমার নাম হানি। বাহ, তুমি তো হানি। আচ্ছা এখানকার যে আমি নতুন বাদশাহ হয়েছি তোমাকে মালুম আছে, জানো? বলে জানি। আচ্ছা গোটা শহরে যে আমি প্রচার করেছি, এলান করেছি, ঢোলাই দিয়েছি যে ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘর কিছু থাকবে না, তাকেও জিন্দা রাখবো না। এ ঢোলাই তুমি শুনেছ? প্রচারটা শুনেছ? হ্যাঁ হ্যাঁ শুনেছি। শুনেছ? বলে হ্যাঁ। দেখো হ্যাঁ আমি শুনেছি। ইবনে জিয়াদের আরো রাগ, তুই জেনে শুনে আমার আসামি ঘরে লুকিয়ে রেখেছিস। এই তোর বাড়িতে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে? ইমাম মুসলিম তোর ঘরে কেন বল? তুই যে প্রচার শুনেছি, এলান শুনেছি, তারপরও ঘরে লুকিয়ে রেখেছিস কেন? হানি চিন্তা করলো, মন রে, এই ঝাড়ি মেরে পেটের কথা নিতে পারে, আমি রাজি হব না। ঝাড়ি মেরে ধমক মেরে হয়তো আমার পেটের কথাটা নিচ্ছে, কেউ তো দেখেনি যে আমার বাড়িতে আছে, কি করে জানলাম? আমি সহজে রাজি হব না। বলে আমার বাড়িতে আছে,
হে বাদশাহ নামদার, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কে বলেছে আমার বাড়িতে আছে? প্রমাণ আছে? আছে, দেখা। ওই গোলামটা যে বললো যে তোর কাজ আছে, তোর যাওয়া হবে না, ওকে ডাকলো। মক্কেল গোলাম, এই এদিকে আয় তো। ডাকার পরে একদম সামনাসামনি হাজির। ইবনে যে জিজ্ঞাসা করছে, তাকিয়ে দেখতো লোকটাকে চিনতে পারিস কিনা, এই লোকটা তোর বাড়ি গেছিল কিনা, তুই গেট খুলে দিয়েছিলি কিনা, বল চিনতে পারিস কিনা। হানি বলে, খোদা গো, এটা সিআইডি ছিল, আমার জানা নাই। আমি এর কথা শুনে, এর অভিনয় দেখে, চোখের পানি পড়া দেখে আমি রাজি হয়ে গেছিলাম আল্লাহ, কিন্তু এটা যে এখানকার সিআইডি ছিল আমার জানা ছিল না আল্লাহ। বাবা গো, এবার চোখে চোখে তাকিয়ে কি আর না বলা যায়? যেহেতু নিজে দরজা খুলে দিয়েছে, আর না করা গেল না। এবার বলল, তখন কি শোনেন? হানি বলছে, আর তো না করা যাচ্ছে না। তো বলে, শুনুন, আমার বাড়িতে আছে, কথাটা কিন্তু সত্য। ওনাকে আমি দাওয়াত করে আনিনি, আমার বাড়িতে আছে, কথা সত্য। ওনাকে দাওয়াত করে আনিনি। উনি নবী ঘরের সন্তান, ওই মুক্তার সাকাবির বাড়ি থেকে আমার বাড়ি এলো। আর ওই কারণে আমি জায়গা দিয়েছি, নাই করি, অন্যায় করি, ভুল করি, আর যাই করি, আমাকে হে বাদশাহ নামদা, আমাকে একটু সময় দেওয়া হোক বাড়ি যাওয়া পর্যন্ত। আমি বাড়ি যাব, আর ইমাম মুসলিমকে আমার বাড়ি থেকে বিদায় করে মদিনা পাঠিয়ে দেব। যেমনি বাবা বলেছে। ইবনে জিয়াদ বাবা রেগে গেল, আর তোমার বাড়ি যাওয়া হবে না, আর বাড়ি যাওয়া হবে না। এত অত্যাচার করে, এত মারলো বাবারে, ওরা চেহারা জানে লহু লাহান হয়ে গেল। একবারে আদমারা করে এবার বাবা তাকে জেলে ভরে দেওয়া হলো। যে তুই আমার আসামে লুকিয়ে রেখেছিস, না জানতিস সেটা আলাদা কথা, জানার পরে লুকিয়ে রেখেছিস। খুব মারলো গো। আল্লাহ বলা লোক ছিল গো, পরেজগার ব্যক্তি ছিল, নামাজি ব্যক্তি ছিল, দয়া নাই মায়া নাই। এবার বলো, যেমনি বাবা, এই তোকে ওগুলা করালে ডেকেছে কি বললো? আমি এদিকে দেখ, এদিকে তাকা, বেকার নিন কামাই করে বসে আছে এখানে পাগলা কোন থেকে। আমি কি বলছি শুন, ঝাঁটা গড়াছিস না? এই বাবারা মায়েরা, এবার মারি ধরা করে পরে অন্ধকার জেলে ভরে বাবা তালা মেরে দেওয়া হলো। কথা বের হচ্ছে না, এত মার মেরেছে বাবা, রক্তাক্ত করে দিয়েছে রে বাবা। তাও একটা কথা বলে, হে জেলখানার দারোগা, আমাকে জেলে তো ভরে দিলে, তালা তো মারে দিলা, বড় তালা মারলা, চাবি তোমাদের কাছে। একটা কথা খালি জানতে চাই, আমার এই জেলখানার তালা খুলবে কবে? তালা কবে খুলবে বলো? শোন, এই জেলখানার তালা সেদিন খুলবে যেদিন ইমাম মুসলিমকে আমরা কতল করতে পারবো, সেদিন তোর জেলের তালা খুলবে, তার আগে তোর তালা খুলবে না। কি দুঃখজনক কথা। কি করবেন, কোনো উপায় তো নাই, বাদশার হুকুম। ওই জেলে পড়ে পড়ে বাবা কান্না করে, আল্লাহ আল্লাহ করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। রাত পার হয়ে গেল, সকাল হয়ে গেল, আর হঠাৎ করে গোটা শহরের ভিতরে একটা মিথ্যা কথা রটে গেছে। যে আমাদের এই কুফা শহরের একটা পরহেজগার, আবেদ, দিনদার, ইমানদার, নামাজি, আশেকে মুস্তাফা গোলামানে হোসাইন, এটা ভালো মানুষ। আমরা কখনো নামাজ পড়ি, কখনো পড়ি না, সত্য মিথ্যা কত বলি। আর আমাদের দেশে যে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা পরহেজগার ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি, আবেদ ব্যক্তি, তাহাজ্জুদ পড়ালো। শুনলাম নাকি ওই নতুন বাদশাহ হয়েছে ইবনে জিয়াদ, ওই লোকটাকে নাকি মেরে ফেলিয়েছে, ওকে নাকি মার্ডার করে দিয়েছে, কতল করে দিয়েছে। এই কথা যেমনি শহরে ছড়িয়ে গেল বাবা, আর শহরে কেডা কোন পার্টি করে সেদিন আর দেখলো না রে বাবা। গোটা শহরের লোকেরা একটা বিরাট বড় মিছিল বাহির করলো, বিরাট বড় মিছিল বাহির করলো। চল আমরা রাজধানী ঘেরাও করব।
ইবনে জিয়াদের দরবার ঘেরাও করব, যে আমাদের দেশের একটা গণ্যমান্য ব্যক্তিকে মার্ডার করা হলো, কেন জবাব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। মিছিল বার হয়ে গেল। ভোটের সময় তো আপনারা মিছিল করেন না, অনেকে করেন না। নবীর জুলুস যখন হবে, নবী দিবসে একটা মিছিল বেরায়, অনেকে ডাকলে লজ্জাতে মরে। মৌলবী মৌলানার সঙ্গে নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলতে হবে, খুব লজ্জা করে। কিন্তু পার্টির মিছিলে যদি বলে যে যেতে হবে, তিরপল পাওয়া যাবে, ডাইলু পাওয়া যাবে, এটা পাওয়া যাবে, ওটা পাওয়া যাবে, যদি না যেতে নাম্বার পড়ে যাবে, দিবে না, একদম মিছিলে আগাম হাজির, হ্যাঁ না? নবীর জন্মদিবসে যেতে চাহে না, লজ্জা। খবরদার, মুসলমান যদি হন, এই মহরম সহ তারপর রবিউল আউয়াল আসছে, নবীর জন্মদিবস, মিছিল করবেন, আওয়াজ করবেন, কোনো লজ্জা করবেন না। হতে পারে সেই জুলুসের মিছিল একদিন হাঁটার জন্য আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ। এই আপনাকে বললাম। যখন পাটের মিছিল বের হয় তখন কি করে? আল্লাহ, গাঁ থেকে যখন বার হলে আপনার চৌমোহনী থেকে, চৌরাঙ্গীয় মোড় থেকে যাবে এবার কালীচক থানা, তখন মিছিল বার হয়েছে। কি বলে? একজনের স্লোগান, দিতে হবে, মানে লম্বা টান। তারপরে দিতে যখন একবারে কালীচক হাই স্কুলের গেটের কাছে যাচ্ছেন, বড় বড় নেতা মেম্বার প্রধানেরা বসে আছে, তখন পাওয়ার আলাদা, দিতে হবে। কিন্তু যে লোকটা বলছে ওই কিন্তু তিরপাল মারার মাস্টার, আর দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। বাপরে ভাষণ রে! আর নেতা মাতারা সব চেয়ারে বসে বসে দেখছি, বাহ, আমার কর্মীটা খুব ভালো, এক নম্বরের চোর বাটপার, হ্যাঁ, কিন্তু ওর নারা দেখে বলছে না, যদি কাজ আমার পার্টির করে এই লোকটাই করে। ঠিক আছে, আপনারাকে বুঝাবার লেগে বলছে, আমি কোনো পার্টির নাম লিনি। বেরাদার, এই রকম করে কুফার লোক বাবা একবারে মেজাজ গরম, যে আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তিকে মার্ডার করা হলো, কেন জবাব দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। এবার ইবনে জিয়াদের রাজধানীর কাছাকাছি পৌঁছালো, তখন ওই যে বললাম দিতে হবে, পাওয়ার বেড়ে গেল। ইবনে জিয়াদ বলছে, বাবারে, লোকটা খুবই ভালো ছিল নাকি, না হলে এত মিছিলে লোক, এবার তো আমার আর বাঁচার বোধহীন নাই, গদি ছেড়ে বোধহীন আমাকে ভাগতেই হবে। হ্যাঁ, ইসরায়েল যেমন সব ছেড়ে পালিয়েছে, দেশ ছেড়ে পালাচ্ছে, কেমন ঠেলা এবার বুঝ। বাবারে, আমার মুসলমান ভাইয়ের, আমার আম্মা জানেরা, ইবনে জিয়াদ বলে, এই উজির নাজিরকে ডেকে শোন, এই দিতে হবে, কি দিতে হবে, কি বলছে, আর একটু ভালো করে কান লাগিয়ে শুনতো, কি দিতে হবে। দাঁড়ান হুজুর, আমি বাইরে গিয়ে শুনে আসছি। বাইরে গেল, এই মিছিল বালার, এই থামাও মিছিল, বাদশার হুকুম, তোর বাদশার কিছু বলেছে, আজ গদি ছাড়তে হবে। আরে হয়ে আছে, এটা কি বলবা তো? তা বলছে, আমাদের দেশের গণ্যমান্য ব্যক্তি হযরতে হানিকে কেন জবাই করা হয়েছে, আর জবাব ইবনে জিয়াদ গাছকে লাগবে, নাহলে গদিতে আগুন ধরিয়ে দেবো, এই জন্য বলছে দিতে হবে। ও, এই কথা, মানল দৌড়। উজির গিয়ে বাদশাকে বললে, হুজুর, ওরা যা চাইছে আপনি দিতে পারবেন। কি বলছে? বলে, ওরা বলছে আপনি নাকি ইবনে ওই হানিকে জবাই করে দিয়েছেন, ওরা কার মুখে শুনে মিছিল বাহির করে দিয়েছে। আচ্ছা, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে। এবার সিনা তান করে বেরিয়ে আসলো। এই মিছিল বালা শোনো, আমার নাম ইবনে জিয়াদ, মেজাজ ঠান্ডা করো, শোনো, তোমরা কার মুখে শুনেছ যে তোমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি হানিকে আমি মার্ডার করে দিয়েছি, কতল করে দিয়েছি? কে বলেছে তোমাদের? বলে, ওটাই তো আমরা শুনলাম, শুনেই তো মিটিং মিছিল বার করেছি। বলে, না, মারিনি, কতল করিনি। জিন্দা দেখাতে পারবেন? বলে, হ্যাঁ, দেখাতে পারবো, কিন্তু এত লোক মিছিলের লোককে আমার দেখানো হবে না, হাজার হাজার লোক সবাইকে দেখাতে পারবো না। তোমাদের মধ্যে যারা সর্দার, নেতা, মুরুল, মেম্বার, প্রধান, তারা 2, 4, 5 জন এসো, নিজের চোখে দেখে যাও যে আমি মার্ডার করে দিয়েছি না জিন্দা আছে। এবার তোমাদের দেখা, মুরুলের দেখা মানে গোটা জামাতেরই দেখা হয়ে গেল। লোকজন বলে, মোড়ল সাহেব যান, আমরা দেখবো না, আপনি নিজের চোখে দেখে আসেন, উনি জিন্দে আছে না মেরে ফেলেছেন। এলাকার সব মোড়ল সর্দাররা 10-20টা গেল, জেলখানার দরজা খুলে দেওয়া হলো, জানলা খুলে দেওয়া হলো, জানলা দিয়ে তাকিয়ে দেখছে উনি জেলে পড়ে পড়ে কাঁদছে, কথা বলছে, বাবা গো, ও মা বোনেরা,
জীবিত অবস্থায় আছে। এরা চিন্তা করে হায় হায় শুধু মিছিল বাহির করে সরকারের কাছে আমরা দাগি হয়ে গেলাম, এই তো উনি বেঁচে আছে। একটা কথা আর বলি, বড় দরদ দেখিয়ে মিছিল বার করে গেল যে আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তি, কিন্তু বাবা মিছিল ভঙ্গ হয়ে গেল, আবার বাজার হাট করতে চলে গেল। আপনারাও যান, বাড়ি বাড়ি হয়তো বলছে আগে কালে যাক যাবা নাকি মিছিলে, বলে হ্যাঁ যাবো, তো ব্যাগটা নিয়ে যাও, আসার সময় 2 কেজি 2.5 কেজি আলু নিয়ে চলে এসো, করে না বাজার হাট করে চলে আসো। ওই রকম বাবা ব্যাগ ট্যাগ নিয়ে গেছে। এবার যাওয়ার পরে মিছিল কে কোন দিকে সব চলে গেল, মিছিল শেষ, একটা লোকের মুখ দিয়ে বার হলো না। আমাদের দেশে গণ্যমান্য ব্যক্তিকে অ্যারেস্ট করে জেলে ভরেছে, আমরা সঙ্গে করে না নিয়া আজ আমরা মিছিল ভাঙবো না, এই কথাটা কেউ বললো না। কি করবে, বিভিন্ন দিকে মিছিল আপনার চলে গেল, উনি জেলেই থেকে গেল। এবার নতুন করে আবার ইবনে জিয়াদ আবার এলান করলো। কি এলান করলো শোনো, এ গ্রামবাসী, এ কুফাবাসী শোনো, ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য হানিকে জেলে পৌঁছাচ্ছি, এর পরেও যদি তোমরা কেউ জায়গা দাও তাহলে আর তোমাদের রিহাই নাই। মাগরিবের আজান হচ্ছে, মাগরিবের আজান হচ্ছে। ইমাম মুসলিম বলে যাই মসজিদে নামাজটা পড়ে আসি, কুফার বিশাল বড় জামে মসজিদ, নামাজ পড়ে আসি। আজ তো লোকজন পড়াতে নাই, সব মিছিলে চলে গেছে। উনি কুফার জামে মসজিদ গেলেন, বলে খেতে নাই খুলে জড়ো, লোকজন চলে গেলেও সেদিন কম ও বেশ 500টা লোক ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়তে দাঁড়িয়েছে। আর যেখান করে নবী বংশের ছেলে থাকবে সেখানে কোনো ইমামের ইমামতি চলবে না। হুজুরের মনটা খুশি হলো, যাক এতগুলা লোক আমি পেলাম, একাই নামাজ আমাকে পড়তে হলো না। 500 জন পিছনে নামাজি দাঁড়িয়ে গেছে, একদাদায় তো বেহাজালে ইমাম করে দাঁড়িয়ে গেছে, আর উনি ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়ে মাগরিবের 3 রাকাত নামাজ মুসাফিরের জন্য, মুকিমের জন্য, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য মাগরিবের 3 রাকাত নামাজ। বাবা গো, এবার 3 রাকাত নামাজ আরম্ভ করে দিয়েছে। এবার নামাজ পড়া হয়ে গেল। এবার নামাজ পড়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এবার সালাম ফিরিয়ে দোয়া করবে। পিছনে ঘুরে তাকা যত 500টা লোকের ভিতরে বাবা 5টা লোক নাই। আশ্চর্য, কি দেশের মানুষ রে বাবা। 40,000 লোক আমার হাতে বায়াত করলো, লোকগুলা গেল কোথায়? গিরগিটির মতো রং পাল্টায় এদের। 500 জনা নামাজ পড়ছিল বাবা, একটা লোক নাই। চিন্তা করে খোদা গো, এরা কি মাটির তলে ঢুকে গেল না আসমানে উঠে গেল? গেল তো গেল কোথায়? উনি তো নামাজ পড়াচ্ছেন, পিছনে তো দেখেনি কোথায় কে গেল। নামাজ শেষ করে ঘুরে তাকাচ্ছে, তো একটা লোক নাই রে বাবা। ওই দিকে তাকায়া দেখছে যেখানে অজুখানা পানির, ওইখানে বসে একটা ছেলে অজু বানাচ্ছে, একটা লোক অজু করছে। তো ইমাম মুসলিম মনে করলে ওই লোকটাকে জিজ্ঞাসা করি, তো মনে হয় লোকটা জামাত পায়নি, ওই বলতে পারবে যে লোক গালা গেল তো গেল কোথায়। ইমাম মুসলিম ডাকছে, রে বাবা এই শোনো দিকে। হুজুর বলেন, আচ্ছা আমি যখন নামাজ আরম্ভ করলাম তা আমার পিছনে কমবেশ 500টা লোক এখানে আছে গো, 500টা লোক আমার পিছনে নামাজ পড়ছিল। সালাম ফিরিয়ে দেখছি তুই ছাড়া আর কেহ নাই। তো এ লোক গালা গেল কোথায়? তোকে একাই দেখছি। বলে হুজুর আমাকেও পাইতেন না, আমার জামাত ছুটে গেছে। আমাকেও পাইতেন না, যদি জামাতে থাকতাম আমি চলে যেতাম। ওই কোন বক্তা বলছে, কোন বক্তা বলে 3 ঘন্টা ধরে চোখ বন্ধ করে ওয়াজ করে, চোখ খুলবে না। 3 ঘন্টা বুঝলে চোখ খুলবে, তো 3 ঘন্টা পরে চোখ খুলে দেখছে তো একটা লোক নাই, সব পালিয়ে গেছে। একটা বুড়ি কেবল বসে আছে। তো বক্তা মনে করছে যাক আমার ওয়াজ যদি বুঝে তো বুড়ি বুঝেছে, নাহলে যেত নাকি ও চলে যেত। তো বলছি মারে তোকে ধন্যবাদ। কিসের ধন্যবাদ রে বক্তা?
তো বলছো বুড়িমা একটা লোক চোখ খুলে দেখছে 3 ঘন্টা পর তুই ছাড়া কেউ নাই। বুড়ি বলছে আমি ওকে থাকতো নাকি, সবার আগে আমি যাত, যাসনি কেন? তো বলছে ওই যে লাল চেয়ারখানে তুমি বসে ওয়াজ করছো, আমারই বক্তা বুঝছো যে তাহলে তুই চেয়ারলাওয়ার লেগে বসে আছি, বলে এমনি বসে আছি, 500 টাকা দাম আছে। ওরা তো সব চলে গেল, আর আমি 500 টাকা জালসা শুনতে এসে লস করবো। আমি খালি তাকাচ্ছি আল্লাহ কখন মৌলবী চোখ খুলবে, ওয়াজ শেষ করবে, চেয়ার খান নিয়ে বাড়ি হাঁটবো। এরকম ওকে জিজ্ঞাসা করছে তুই কেন রে বাবা, সব চলে গেছে। তো বলছে হুজুর আমার জামাত ছুটে গেছে। আপনারা যখন নামাজ চালু করেন রাস্তা দিয়ে একটা লোক এলান করতে করতে যাচ্ছিল, ইমাম মুসলিমকে যারা বাড়িতে থাকতে দেবে তার বাড়ি ঘর বাদশা কিছু রাখবে না। এবার চিন্তা করো মনরি, যদি নামাজ শেষ করে যায় তাহলে হয়তো আমার বাড়ি যেতে চাইবে, কলিমুদ্দি, সলিমুদ্দি, হাসিমুদ্দি, জসিমুদ্দি, তোর বাড়ি যাবো রে বাবা। এই কথা জানে বলতে না পারে, তাই নামাজ ছেড়ে তারা আগাম পালিয়ে যায়। কি ভেজালে বললাম রে আল্লাহ। আর আমার ভাই হোসেনকে চিঠি লিখে ডেকে পাঠানো, আমি তো এক বিপদে পড়ল, উনিও বিপদে পড়ে যাবে। কোন কাজ করলাম? এই বাবা তুই নামাজ পড়, নির্ভয়ে নামাজ পড়, তোর বাড়ি যাব না, তুই নামাজ পড়। নামাজ কাজা করা মহাপাপ, পড়। ও তো নামাজ পড়তে লাগলো, আর হুজুরের নামাজ পড়া হয়ে গেছে, বেরিয়ে চলে আসলো। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ডানে দেখে বামে দেখে, তাকে একটা বাড়ি দরজা খোলা না, জানলা খোলা না, সন্ধ্যাবাতি কিছু দেয়নি। সাহাবাখানা, মজার থানা, কবরস্থানে যেন কোনো আওয়াজ নাই, ওই রকম বাবা চুপচাপ হয়ে গেছে। সব আপনার বাড়ির গেট বন্ধ করে বাবা তালা মেরে দিয়েছে, সন্ধ্যাবাতি কিছু দেয় নাই, যেন ইমাম মুসলিম বাড়ি ঢুকতে না পারে। আর যদি চলে আসি আমার বাড়ি ঘরে কিছু রাখবে না, এই জন্য সব তালা বন্ধ করে লুকিয়ে গেছে। বাবা আমার হুজুর ইমাম মুসলিম সরকারি রাস্তা দিয়ে হেঁটে যায়, হেঁটে যায়, হেঁটে যায়, চলে যায়। চলে যেতে যেতে এই যে আমার মা বোনেরা, বেটি আমার বুবুরা বসে আছে, এরকম একটা বুবু, এরকম একটা মা, একটা মহিলা একটা হারিকেল জ্বালিয়ে নিয়ে কেবল দরজা খুলে বসে আছে। পাড়াতে সব বন্ধ, খালি ওই মেয়েটাই বাঁ হাতে হারিকেল ধরেছে, হারকেলের কড়াটা ধরেছে। এখন তো সব হারকেল বুঝছে কিনা, সব কারেন্টের ব্যাপার, টিপে দিলি হলো। বাবা রে ওই হারিকেলটা ধরে ডাহিন পাকে এভাবে পাক দিয়ে আলাটাকে বড় করছে, আর এইভাবে আলা দিয়া কাকে জানে খুঁজছে। আবার বাম পাকে আলাটাকে ছোট করে দিচ্ছে, দরজার পিছনের দিকে হারিকেলটাকে লুকাইছে। মেয়েটা এই কাজ করছে। ইমাম মুসলিম বলি মেয়েটার ব্যাপার কি? সভায় দরজা বন্ধ করেছে, সাঁঝবাতি দেয়নি, আর এই মেয়েটা দিয়েছে তো হারকেল জ্বালিয়ে, একবার আলাকে বাড়াইছে, একবার কমাইছে, একবার এমনি করছে, কাকে খুঁজছে, আবার পিছনে লুকাইছে। কি ব্যাপার দেখা যাক। এক পা দুপা করে গেলেন, বসলেন। মা গো, কি ব্যাপার তোমাদের পাড়ার গো? একটা বাড়ি দরজা জানলা খোলা নাই, কোনো মানুষের আহার নাই। বলছে বাবা আস্তে কথা বল, দেওয়ালের কান আছে, পাড়ার অবস্থা ভালো নয়, কারফি হয়েছে। আচ্ছা কেন গো, কেন শোনো নাই? ওই নবী বংশের সন্তান ইমাম মুসলিমকে যারা বাড়িতে উঠতে দেবে, থাকতে দেবে, তার বাড়ি ঘর কিছু রাখবে না, এই জন্য সব তালা মেরে দিয়েছে। আচ্ছা ঠিক আছে বাবজি, আমরা বলছেন নামের দরকার নাই। মাদ্রাসা যখন এখানে হয়ে যাবে তখন নামটা আগা আগা ছুটবে। কি বাবা ছুটবে কিনা? তো বাবজি আমার টুক করে উঠে, আমি এখন দান চাইনি, একটু ওয়াজটা করি। 600 টাকা উনি দান করেছে। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ 30 বছর হায়াত আরো বাড়িয়ে দাও। জোরে বলে না আমিন, সুম্মা আমিন। আচ্ছা কোন দিকে যে রাখবো? তো মেয়েটাকে জিজ্ঞাসা করছেন আমার ইমাম মুসলিম, কিন্তু মেয়েটা চিনে না এটা কার সাথে কথা বলছি। বলে মা গো, সবাই তো তালা বন্ধ করে দিয়েছে, মা তোমার দিলে জানে ভয় নাই? বাড়ি ঘরে ডিহি ডাহার ময়া নাই কেন রে বাবা? বলে সবাই বন্ধ করে লুকিয়ে গেছে, হুড়কা লাগিয়ে দিয়েছে, তালা মেরে দিয়েছে, সন্ধ্যাবাতি দেয় নাই, আর তুমি হারকে জ্বালিয়ে বসে আছো, তার মানেটা কি? মেয়েটা বলে বাবা তুই থেকে চিনি না, আমারও দরজা খোলা থাকতো না রে বেটা, আমিও দরজা বন্ধ করে দিতাম, একটা কারণে বসে আছি। বলে কারণটা কি? বলে আমার বেটা ছেলে মেলে হইতো না রে বাবা,
সন্তানাদি হতো না। আল্লাহর কাছে কত মানত মেনে, কত সাধনা করে, কত তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহ নবীর ওসিলা করে, 5 পাঞ্জাতনে ওসিলা করে আল্লাহর কাছে একটা বেটা চেয়ে নিয়েছেন বাবা। আল্লাহ আমাকে একটা বেটা দিয়েছে, ওই বেটার নাম আদর করে আমি নাম রেখেছি ওই যে হযরত বেলালের নামে বেলাল। আমার বেটার নাম রেখেছি বেলাল। আমার বেটা শিক্ষা দীক্ষায় বড় হয়েছে, আর ওই বেটা চাকরি করে ইবনে জিয়াদের দরবারে। আমার বেটা 4টা 5টায় বাড়ি চলে আসে রে বেটা। আজকে মাগরিবের নামাজ হয়ে গেল, এশার টাইম হতে যাচ্ছে, এখনো বেটা আমার বাড়ি ঢুকলো না। আমি যদি তালা বন্ধ করে দিই, হুড়কা লাগিয়ে দিই, তাহলে সন্ধ্যাবাতি না দিই, আমার বেটাটা বাড়ি ঢুকবে কি করে? ওই কারণে আমি বসে অপেক্ষা করছি, আলাটাকে বড় করে বেটাকে খুলছি, কখন বেটা বাড়ি আসবে, দরজা বন্ধ করব। আচ্ছা, এই কারণে তুমি বসে আছো বললে? আচ্ছা মা, ঠিক আছে, তোমার বেটা এলে দরজা বন্ধ করে দিই, এখন তো করনি। মা গো, মা আমাকে খুব পিয়াসা লেগেছে, মা একটু পানি পান করাতে পারবে না? যারা একদিন হাউজে কাউসারের পানি পান করাবে, পানি চাইছে, আমাকে একটু পানি পান করাতে পারবি মা? মেয়েটা দেখলো, কেন পারবো না? হিন্দুরা মুসলমান, জৈন না খ্রিস্টান, ইরানি না তোরানি, মাক্কি না মাদানি, কার ছেলে কার পোতা জানার তো দরকার নেই, মানুষ তো বটে। মানুষ রে, মানুষ হয়ে মানুষকে যারা ভালোবাসে, এটাই হলো মহান ধর্ম। ছোট জাত বড় জাত আমরা দেখি না রে বাবা। আহা, কোরআন বলে ওয়াম্মা শয়লা ফালা তানহার, চাহানে বালাকে জানো ছিড়কানি মারিও না, চাহানে বালাকে ছিড়কানি মারিও না। যদি দিতে না পারো, এটা মিঠা কথা বলে বিদায় করো, আল্লাহর কোরআনের বাণী। মেয়েটা বললো, বাবা পানি তো? বলে ঠিক আছে, বস, পানি নিয়ে আসে। আমি তো পানি আগে হলে নিয়ে এসে বসে নাই, একটু নিয়ে আসি বাবা। যাও, দরজায় বসে আছে। মেয়েটা হারিকেলটা হাতে নিয়ে রান্নাঘরে গেল। রান্নাঘরে গিয়ে একটা লোটাতে করে পানি ঢালো, ঠান্ডা পানি। পানি এনে বলে, বাবা এলা পানি চাইছিলে না, দাও। 2 হাত বাড়িয়ে পানি নিল, বিসমিল্লাহ শরীফ পাঠ করে পানিটা পান করে নিল। মা, লোটাটা তোমার ব্যাগ লাও, পানির জায়গায় পাত্রটা ঘুরিয়ে লাও। মেয়েটা ডান হাতে বাম হাতে হরকেল, ডান হাতে লোটাটা নিল। আবার রান্নাঘরে গিয়ে লোটাটা রেখে দিয়া আবার ঘুরে চলে আসছেন রে বাবা। আসছে তো এখনো উনি বসে আছে। মেয়েটা বলে, বাবা মতলব কি, নিয়ত কি, উদ্দেশ্যটা কি? কিসের উদ্দেশ্য রে মা? বলে, পানি চাইলে পানি দিলাম, তোমার পানি পান করা হলো, আমি ঘরে লোটা রেখে চলে আসছি, তুমি এখনো বসেই আছো। জানো না যে পাড়ার অবস্থা ভালো নাই? পাড়ার অবস্থা ভালো না, কারফিউ জারি হয়ে গেছে বাবা। তাড়াতাড়ি করে তুমি নিজের বাড়ি যাও। বাবারা, আমার মা বোনেরা গো, চোখ দিয়ে ঝরঝর করে পানি জড়ে গেল। আল্লাহ, আবার যদি এই দেশে বাড়ি হতো রে মা, আজ তোর কাছে পানি চেয়ে পান করতো না, বাড়ি গিয়ে পানি খাতো, কথা কিনা? বাবা গো, আমার মা বোনেরা, এবার তো পানি পান করা হলো, সবই হলো, এবার বাবা চলে যাবে। বলে, মা গো একটা কথা বলি কি? মা, তুই পানি পান করে আমার আত্মা ঠান্ডা করলি, কাল হাসরের দিনে হাউজে কাউসারে পানি দেবো মা। আজকে তুই আমাকে একটু পানি পান করলে 1 ঘন্টা পরে আবার পিয়াসা লাগবে, আর হাসরের দিনে একবার যদি 1 পেয়ালা পানি পান করে তো 50,000 বছর আর পানি লাগবে না। ওটাই হলো হাউজে কাউসারের পানি। আর হাসরের দিনে একটা দিন 50,000 বছরের সমান হবে। আল্লাহ, আজকে আমরা বসার জন্য হোড়াহুড়ি পাচারাপাচারি করি, কিয়ামতের দিন মানে খাড়া হয়ে থাকার দিন, সাথে বসবে আর সুযোগ নাই। 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে রে মা, একটা দিন যদি হয়। বাবা গো, এবার বললে, মা একটা কথা বলো তো, তুমি যে আমাকে পানি দিলা, কাল কিয়ামতের দিন হাউজে কাউসারে পানি দিয়া তোমাকে শোধ করে দেব গো মা। এর দয়া করে তোমার নামটা বলো, কি তোমার নাম? তোমার নামটা একবার বলো। কাল হাসরে 100 কোটিটা কাতার হবে, আমার নবীর উম্মতের কাতার হবে 80টা কাতার হবে। সেদিন তোমার নাম ধরে ডাকবো, আর তোমার দেনা শোধ করে দেবো।
আউজে কাউসারে পানি দিয়া, মা তোমার নামটা বলো। কি নাম? বললো, মা বেটা নাম যখন জিজ্ঞাসাই করলাম, আমাকে বেলালের মা বলে ডাকলেই হবে। ডাকতে যদি হয় কিয়ামতের দিন তো বেলালের মা বলে ডাকে। না না না, এটা হবে না, হাজার হাজার বেলাল দুনিয়াতে সবার মা চলে আসবে। কথা বেলালের মা বলে ডাকবে, তখন কোন বেলালের মা এসে হাজির হয়ে যাবে। ডাইরেক্ট তোর নামটা বল না রে মা, অসুবিধা নাই, তোর নামটা মনের খাতায় ডায়েরিতে লিখে রাখবো। এবার মেয়েটা বলো, ঠিক আছে বাবা, মনে রেখে দে, আমি হলো বেলালের মা, আমার নাম হইল তোয়া বিবি। আমার নাম হলো তোয়া বিবি। বেশ, নামটা মনে থাকবে মা, তোয়া বিবি। মেয়েটা চিন্তা করলে টাইম তো চলেই গেল, পেটের ছেলের মতো ছেলে, ওর নামটা একবার জিজ্ঞাসা করি তো। অনেকক্ষণ ধরে পানি পান করানো, এটা করলো ওটা করতো, নামটা জানলাম। এই বাবা, এই আমার নাম তোমাকে বললো, তুমি আমার পেটের ছেলের মতো, আমি তোমার মার মতো। বাবা তোমার নামটা কি? এত সুন্দর চেহারা, কোথায় বাড়ি, কিছু তো জিজ্ঞাসা করিনি, তো তোমার নামটা কি? এই বাবা যেমনি বলেছো তোমার নামটা কি, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। কি হলো রে বাবা, কাঁদো কেন? বলে, মাগো আমার কারণে আজকে কারফিউ হয়েছে, নাকাবন্দি হয়েছে, আমার কারণে পাড়াতে তালা মারা হয়েছে, দরজা বন্ধ হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া বন্ধ হয়ে গেছে রে মা। আমি হলো মা ফাতেমার বাগানের ফুল গো মা, আমি আলে রাসূল গো, আমার নাম হলো ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বলেছো বাবা, মেয়েটা ধরপড় করে বাবা হারিকেলটা হাতে করে চরণ দাঁড়িয়ে গিয়েছে। হায় আল্লাহ, আমি করেছি তো করেছি কোনো গা, আল্লাহ গো আমি চিনতে পারিনি বাবু তোমাকে, তুমি আমার নবীর ঘরের ছেলে গো, আমার মা ফাতেমার ঘরের ধন গো, আমি তোমাকে বুঝতে পারিনি বাবা। বসবার একটু জায়গা খান দিতে পারিনি, একটু পানি দিয়েছি, একটু চিনি দিতে পারি না, বিস্কুট দিতে পারি না, সারা পানি তোমাকে পান করিয়েছি বাবারে, চিনতে পারি না। এগুলা কথা যেন মা ফাতেমার সামনে বলিও না, যদি বলে দাও আমার নামাজে কাজ হবে না, আমি জান্নাতে যেতে পারবো না। উনি বলল, মাগো আমার না জানতে তুমি যা করেছো আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে মা। এবার এতক্ষণ যে কথা হলো, তোমার বেটা কখন চলে আসবে জানি না, তো মা আমি চলে যেতে পারবো মদিনা গো, কিন্তু আমি এখন মদিনা যাব না। কেন যাব না? আমার চাচাতো ভাই হযরত ইমাম হোসেনকে ডেকে পাঠিয়েছে চিঠির মাধ্যমে, উনি চলে আসবে। এই কারণে বলি যে মা এর তোর ঘরখানে আমাকে থাকতে দিবি মা, তোর ঘরখানে একটু আরাম করতে দে মা। আর পাড়াতে পাড়াতে নগরে নগরে ডগরে ডগরে কত বেড়াবো রে মা, এর তোর ঘরখানে থাকতে দে, আমাকে যদি তোর ঘরখানে থাকতে দি, তোর জায়গা কালে হাসরে জান্নাতে করে দেবো রে মা, একটু কথা দে মা, তোর ঘরখানে থাকতে দেবি কি না? মেয়েটা বলছে, হায় রে আমার কপাল, আমার ভাগ্য ছাড়া ভাগ্য নয়, যারাকে জিয়াফত দিয়ে পাওয়া যায় না, নিজের ইচ্ছায় আমার বাড়িখানে থাকতে চাইছে, এটা কোন পিড়ির ভালাই ছিল? তাই চলো বাবা চলো। এবার বাড়ি নিয়ে গেল, সুন্দর করে ঘরে বিছানা করে দিল, দুইটা খাবার দাবার খাওয়াইলো, এবার ঘরে ঘুমাইতে দিল। দরজাটা টান মেরে বলল যে বাবা এইখানে তুমি শুয়ে থাকো, একটা কথা মনে রেখে দিও, আমি বেঁচে থাকা পর্যন্ত তোমার গায়ে একটা ফুলের ছিটকি পড়তে দেব না, ঘরে আরাম করো গো, আমার বেটা আসবার টাইম হচ্ছে। এবার দুটা খাওয়া দাওয়া করে ঘরে বিছানা করে দিয়েছে, শুয়ে আছেন বাবা। কাছে একটা তালবাদ ছিল, কার? ইমাম মুসলিমের। খাপের ভিতরে ভরা একটা তালবাদ ছিল, তালওয়ারটাকে বাহির করলেন বাবারে ওই মেয়েটার বাড়িতে, তালোয়ারখানা বার করে বালিশের তলে রাখলেন। কে জানে কেউ যদি আক্রমণ করে, খাপ থেকে বাহির করে দেয়, তখন দেরি হয়ে যাবে, যদি কেউ আক্রমণ করে বালিশের তলে থাকলে তুলে হাতে তালুলিয়া কাজ চালু করে দেবো। আমি আলীর ঘরের ছেলে, তালবারটাকে বালিশের তলে রেখে দিয়ে বাবা লক্ষ্য করে এমনি ডান কটে শুয়ে আছে বাবা। হঠাৎ করে ওই মেয়েটার বেটা বেলাল চলে আসলো। এবার বেলাল বাড়ি ঢুকছে, মা মা করে। মা বলছে, হ্যাঁ রে বেটা, আমার 5টা লাই 10টা লাই কত সাথে তুই একটা বেটা। আচ্ছা দান করলে যা দোয়া করবো। সুবহানাল্লাহ, কি যে ব্যাপার, আজ মা বোনেরা না চাইতে দিছে, চাইলে যে কত দিবে। তো গাড়ি যে বাঁধবো তো স্টেশনে বাঁধতে হবে না, মাঝ মাঠে বেঁধে দিতে হবে। টাকা যে চাহি ও তো চাহাবার জায়গা পেলে না চাহাবো।
মা গো, ও মা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা এমনি করে না চাইতে দেবে। আজাদের বিবাহ হয়ে গেছে, স্বামী বেঁচে আছে, এরকম একটা কথা আর আপনারাকে বলে দিই, কথাটা মনে পড়ে গেল। ও মা, তোমরা স্বামীর সেবা করবা, নবী স্বামীর হাত পা টিপে দিবে রে মা। কেতাবে লেখা আছে, কোন বিবি যদি স্বামীর হাত পা টিপে নিজের ইচ্ছাতে তো 100টা নেকি পাবে। আর যদি বাবা বিবি কোনো মতে টিপবে না, স্বামী ব্যাগাত্তা করে বুলে ভিড়ে এলো, 8টা 20টা করে টিপছে, 10টা নাকি পাবা, বেশি পাবা না, ঠিক আছে। আর বিনা বলাতে যদি আরম্ভ করে 100টা নাকি। তাই রে মা বোনেরা, দিনের খাতিরে চাইলে তো নেকি পাবি মা, না চাইতে দিলে ডবল নেকি পাওয়া যাবে। আমার বাপজি বেনামে 600 দিয়েছেন, এখান থেকে বেনামে মহিলারা দিয়েছেন 210। আল্লাহ তার ডাহির মাই লাগাইও না আর লস। জোরে বলেন আমিন, সম্মা আমিন। বাবা গো, এইবারে কি হলো দেখেন, বেলাল আসলো। মা, বেলাল বলছো, মা গো একটু আসতে আমার দেরি হয়ে গেছে, মা কিছু খাবার দাবার খেয়েছ? মা মাথায় হাত দিয়ে বলছে, হ্যাঁ রে আমার বেটা, তোর বিহা সাজি যখন দেব, বেটা বেটি হবে তো বুঝবি বেটা বেটির উপর কত দয়া, মায়ের কত মায়া। এমন মা জগতে কে আছে রে বেলাল, যে নিজের বেটাকে না খাইয়া মা খাইয়া লাই রে। বাস্তবী মা। মুরগি পোষেন তো আপনারা নিশ্চয়, দেখবেন মুরগি যদি 5টা 7টা 10টা বাচ্চা থাকে আর কালো বৈশাখে ঝড় উঠে যায়, তো আপনার বাড়ির দেওয়ালের ধারে মুরগিটা সেটা যায়, 2 পাক হাতে করে বাচ্চা গালাকে ভরে নিয়ে দেওয়ালের সাথে, যত ঝড় হবি ম্যাঘ হবি আমার উপর হো, আমার বাচ্চা গালাতে যেন আঝট না পায়। কথা মিথ্যা বলছি বাবা? এই মুসলমানেরা, মাগো নিজের চোখে দেখা আপনারা হয়তো দেখবেন, ছোট ছোট টিম থেকে বেরিয়েছে, হাঁটতে শিখেছে বাচ্চাগুলা। বাবা মা ঠোঁটে করে মুখে না ঠুকরে নিয়ে এসে নিজে খাচ্ছে না, বাচ্চাগুলোকে কুড়িয়া খাওয়াচ্ছে। একে বলছে মা, দরদিনী মা, বলছে বেটা বেলাল রে, আমার 5টা নয় 10টা নয় আর হবে না রে বেটা, তুই আমার একটাই বেটা, তোর বাপ মারা গেছে। আর কত সাধের বেটা, আমি তোকে না খাইয়া কি করে খেতে পারি রে বেটা। বলে আচ্ছা ঠিক আছে মা, যা হবার হইলে চলো, খাবার বড়, তুমিও খাও আমিও খাই, আর শুয়ে যাই। এবার বাবা খাবার করলো, বেটা খেলো, বেটার ঘরে গেল, মা খেলো, মার ঘরে গেল। কিন্তু বাবা টুকি ভুলকি করছে মা। কোন দিকে টুকি ভুলকি করছে? বেটার ঘরের দিকে, যে বেটাটা নিন গেল কি না গেল। বেটা ঘরে ঢুকে গেল, আর ওই মেয়েটা তোয়া বিবি ঘুমাইল না। কি করছিল জানেন? বাড়ির আগিনাতে নেমে, বারান্দা থেকে আগিনায় নেমে ওই ঘরটার দিকে দেখছে, যেই ঘরে আমার ইমাম মুসলিম ভরা আছে, ওই ঘরের দিকে খালি বারবার যাওয়া আসা করি। উদ্দেশ্য হলো একটাই, যে নতুন ছেলে আমার বাড়িতে আছে, রাত বিরাতে পানির দরকার হতে পারে বা আর কোনো জিনিসের দরকার হবে, তখন হয়তো অসুবিধা হবে, আজকে ঘুমাবো না রে মন। এরা যদি রাজি হয়, আমার নবী রাজি হবে, ফাতেমা রাজি হবে, এই মনে করে বাবা এবার ওই ছেলে সুবহানাল্লাহ, ওই বুড়িমা ওই বাড়ি আগিনাই খেলে ঘোরাফেরা করে, ডিউটি করে। বাবা হঠাৎ করে বেলালের নজরে পড়ে গেছে। ব্যাপারটা কি? মাকে তো সন্দেহ করতে হয় না, মাকে সন্দেহ করতে হয় না, আমার মা কেন ঘুমায় না, খালি রাত ওই বাড়ির আগিনাতে খালি টহল মেরে বেড়েছে, এই মাথা থেকে ওই মাথা, ওই মাথা থেকে এই মাথা, খালি দৌড়ে বেড়েছে। ব্যাপারটা কি আমাকে জানতে হবে। ওই ঘরটার দিকে মাঝে মাঝে আমার মা তাকাইছে, ঘরে কেউ ভরা আছে নাকি বেড়াদার। এইবারে বেলাল উঠে চলে আসলো। মা গো, মা বলছে আমার বেটা ঘুমায়নি নাকি, জেনে নিয়েছে নাকি। কারণ যারা ধরবে তাদের দরবারে বেটা চাকরি করে, যদি বলে দেয়, ওই কারণে জিজ্ঞাসা করছে, মা এই বাড়িতে তুমি আর আমি ছাড়া তেসরা কেহ নাই মা, ওই ঘরে কে আছে তোমাকে বলতে হবে, আমি লক্ষ্য করেছি, বারবার করে তুমি ঘরটার দিকে লক্ষ্য করতে, আর খালি হাঁটা চলাফেরা করছো। ব্যাপারটা কি? বলছো বেটা রে, ওই ঘরে কে আছে তোকে শুনতে হবে না, লক্ষ্য করে তুই ঘুমাগারে বেটা। বলছো মা আজ তোমাকে ছাড়বো না, আজ আমাকে বলতেই হবে ওই ঘরের মধ্যে কে আছে।
মা তোমাকে বলতেই হবে। বারবার করে যখন বলল, গাপ করে বেটার হাতখানে ধরে নিয়ে চোখ ভরা পানি বুক ভরা দুগুলিয়ে মা মাথায় দিয়ে বলছে, বেটা রে আমার পাকা চুলের কসম তোকে দিন, আমার মাথার কিরে দিন রে বেটা, ওই ঘরে কে আছে আমি তোকে বলে দেব, কিন্তু জানে তুই কাউকে বলিস না রে বেটা। যদি বলে দিস রে আমি তোর মা তোকে 10 মাস পেটে করে বয়ে নিয়ে বেড়াচ্ছি রে বেটা। ঠান্ডা দিনে গরমের দিনে কত অজ্ঞান হয়েছি, কত কষ্ট করেছি রে বেটা, খাবার তলানি তুই পেটে থাকতি, কত কষ্ট করেছি রে বেটা। বেলাল কান করে শুনে ওই ঘরে কে আছে আমি তোকে বলবো রে, কিন্তু বেটা তুই কাউকে বলিস না, ভালো করে লিখে রাখ মনে রাখ। তুই যদি কাউকে বলে দি আমি তোর মা তোকে দুধের দেনা মাপ দিব না, তোকে দুধের দেনা মাপ দিব না রে বেটা। আর আমি যদি দুধের দেনা মাপ না দিই তুই তাহাজ্জুদ পড়েও জান্নাতে যেতে পারবি না রে বেটা, কথা মনে রাখ। বলে মা গো এত বকার দরকার নয়, তোমাকে কথা দিলাম আমি কাউকে বলবো না। মা বলছে তোর পেটে কথা থাকে না বেটা, ভয় লাগছে বলতে, যদি বলে দিই আমি বিশ্বাসঘাতকিনী হয়ে যাব। বারবার করে যখন বলে তখন বলল, শোনো বেটা ওই ঘরে কে আছে রে, জান্নাতের ভোল আলে রাসূল, ওই ঘরে নবী ঘরের সন্তান মা ফাতেমার ঘরের লা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নো আছে। আমি ডাকে আনি রে বেটা, আমাদের বাড়ির গেটে এলো, একটু পানি চাইলো, দিলা, পরিচয় হলো, ওনার নাম জানলাম, আমার নাম জানলো, সবই জানা কহা হলো। তা আমার বাড়িতে একটু থাকতে চাইলো বেটা, আমি না করতে পারো না, ওদের কারণে কোরআন পেয়েছে, নামাজ পেয়েছে, রোজা পেয়েছে, হজ যাকাত সবই পেয়েছি, দুনিয়ার মুখটা দেখেছে রে বাবা, ওই কারণে আমি না করতে পারি না, আমার ঘরে থাকতে দিয়েছে রে বাবা। এখন কদিন থাকবে তা আমি জানি না। ও বেটা জানতে পারলে ইমাম মুসলিম আছে ওই ঘরে, ওই কথা জানো কাউকে বলবি না, কাউকে জানে বলিস না, ঠিক আছে যাও আরাম করো। তো বেলাল বলছে যে আজ রাত কেন যাই না, মানে বলবে বলবার লেগে রাত কেন যাচ্ছে না, কি ব্যাপার? আল্লাহ আল্লাহ, সকাল তো হলো, বেলা 10টায় ডিউটিতে যাবে, সেদিন 8টার সময়তে বেরিয়ে গেল। মার মনের সন্দেহ হলো, ব্যাপার কি এত সকালে তো কোনদিন যায় না, তাহলে কি রাতকার ঘটনা বলা যাচ্ছে নাকি? আর একবার টাটকা করে মনে করে দিই, বেলাল রে বেলাল কি গো মা এত শেখালো কেন? বললে কাজ আছে মা। আচ্ছা যাকে তোর কাজ আছে যা, আমার আপত্তি না রে বেটা, রাতকার কথাটা মনে আছে তো? খবরদার কাউকে বলিস না রে বেটা, জাহান্নামে কিরিস না রে বেটা, খবরদার কাউকে বলিস না। বারবার করে সতর্ক করে দিল, নিষেধ করে দিল, মানা করে দিল। তারপরও বেলাল চলে যায়। আর ওদিকে বাবা 20-22টা লোক বাবা রে একবারে টাট্ট ঘোড়াতে চড়ে খাটখাট 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 করে ঘোড়ায় চড়ে চলে আসে। এদিক থেকে বেলাল যাচ্ছে, ওদিক থেকে ওরা আসছে, একই দরবারে চাকরি করে। বেলাল জিজ্ঞাসা করছে, এই তোমরা ঘোড়ায় চড়ে কোথায় যাবা? বলে ভাই বলিস না, তুই ভালো আছিস, আমাদের ডিউটি পড়েছে ইমাম মুসলিমকে ধরার। হ্যাঁ হ্যাঁ, ইমাম মুসলিম যে হানির বাড়িতে ছিল, হানিকে মেরে ধরে জেলে ভরা হয়েছে, তারপরে আউট। হানির বাড়িতেও নাই, কোথায় যাচ্ছে আর কোনো খবর নাই। তাই সরকারের হুকুম হইল, তোরাকে ঘোড়া দিন, টাকা পয়সা সবই দিন, তালবার এখান করে দিন, তোরা বাড়ি হয়ে যা, যতদিন না ইমাম মুসলিমকে খুঁজে বাহির করতে পারবি তোরা আমার ডেরায় আসবি না। তাই ভাই আল্লাহকে স্মরণ করে বাদশার হুকুম মাথায় নিয়ে তালবার কাছে নিয়ে ঘোড়ায় চড়ে খুঁজে বেড়াচ্ছি। ভাই কবে ঘোড়া থেকে নামবো তার ঠিক নাই। আচ্ছা, ইমাম মুসলিমকে খুঁজতে বার হয়েছে বললে? হ্যাঁ। তো এক একজনের আবার পেটে কথা থাকে না। হ্যাঁ, এই যে আমার মা বোনেরা আছে, এরা তো খুবই ভালো গো। 3 কেজি রসগোল্লা সকালে দেন, সন্ধ্যায় একটা খুঁজে পাবেন না, সব হজম হয়ে যাবে। কিন্তু একটা কথা যদি বলেন যেটা কাউকে বলিস না, তো ফাঁক খুঁজবে, যেমন করে হোক বলবেই, পেটে কথা থাকে না। এই জন্য সুলাইমান নবী ওর বেটাকে বলেছিল একটা কথা। কি বলেছিল? যে বেটারে সব কথা সবকে বলতে নেই, সব কথা বিবির সামনে বলিস না, পেটের কথা, জেলে যেতে হবে। 3টা কথা বলেছিল।
একটা হলো কি, কাঞ্চুস বখিল যে, তার সাথে বন্ধুতালি করিস না, তোর খাবে কিন্তু খাওয়াবে না। নাম্বার 2, পুলিশের সাথে বন্ধুতালি করিস না, পুলিশ অন্যায় পেলে অ্যারেস্ট করবে। নাম্বার 3, পেটের কথা বিবিকে বলিস না, বললি ফাঁসবি। তো বাদশাহ সুলেমানের ছেলে, এই লোকমান হাকিমের ছেলে চিন্তা করলে যে আমার বাপ কথাটা তো ঠিকই বললো, কিন্তু বিবিকে, এই তাড়াতাড়ি করো, এতক্ষণে টাইম পেলে তোমরা তোমার ওই ফ্যান লাগা দেখবে, আমাকে দেখবে, এই বাবা। তো বলল যে আমি বিবির সামনে পেটের কথা বলবো না তো কার সামনে বলবো? এই কথাটা আমার বাপ কেন বললো? সন্দেহ হয়ে গেল। তো এটা পরীক্ষা করার জন্য ওর বেটা লোকমান হাকিমের বেটা একটা ছাগল জবাই করে মাথাটা একটা রুমালে বেঁধে বিবিকে এনে দিল যে বিবি রে, এটা ভালো করে আলমারিতে ভরে রাখ। বিবি বলে হ্যাঁ গো কি আছে? টস 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 করে রক্ত পড়ছে। তো বলে দেখ, জীবনে তো এক কাজ করিনি, আজ একটা করেছে। কি করেছে গো? বলে একটা মানুষ মার্ডার করেছে, কিন্তু আসলে ছাগল জবাই করেছে। কথাটা মনে রাখবেন, ছাগল জবাই করে মাথাটা আগে দিয়েছে যে মানুষ মার্ডার করেছি, মানুষের মাথাটা ভরে রাখা। শোন, এই কথা জানে কাউকে বলবি না, এই কথা তুই বললি তোর স্বামী যাবে লাল ঘর, মানে জেলখানা, থাকিস একলাই। বলে মাথা খারাপ, এই কথা বলা যায় না, এ কথা কাউকে বলবো না, বললি তো আমার স্বামী জেলে চলে যাবে, লাইফ টাইম জেল, আজীবন জেল, দরকার নেই, কাউকে বলবো না, খবরদার বলবি না। ওই যে বাপ বলেছিল যে বিবিকে পেটের কথা বলিস না, বললি ফাঁসবি, পরীক্ষা করছে। কাটাতে ছাগল বলছে মানুষ। একদিন গেল, দুদিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, পেট ফেঁপে গেছে বাবা। ওটা বলবার লেগে পেট কিন্তু ফাঁপ ধরে গেছে। বলবো মনে করে, আবার বলে বললে তো স্বামী জেলে চলে যাবে, এটাও তো একটা বড় চিন্তা। না, বলবো না। এই করতে 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 2-3 মাস যখন হয়ে গেল, তখন আর থামতে পারা গেল না। হাই রে, গ্যাস জমেছে বাবা, জায়গা জেলে মেলে যেখানে সেখানে জায়গা। পাঁচরে রহিমের মাকে ডেকে বলছে, জি রহিমের মা। রহিমার মা জিজ্ঞাসা করছে যে বাবু তোর স্বামীটা খুব ভালো, খুব ভালো বেচারা, নরম সরম মানুষ, ভদ্র লোক। এই বেয়ার তখন বলছে ভালো, আমার স্বামী ভালো, মানুষ মার্ডার করার মাস্টার। আর 3 মাস আগে মানুষ মার্ডার করে মাথাটা দিয়েছে আমাকে ঘরে রাখতে, আর আমাকে বলেছে কাউকে বলিস না। তো তুই তো আমার বাড়ির পাঁচরকার রহিমের মা, তো তোকে বলে দিন বাবু, তুই জানে ফের কাউকে বলিস না। দেখেন, স্বামী জেলে যাবে ওটা জানছে, পেটে রাখতে পারবে না বলে ফেললো। পেট তো পাতলা হলে। আর আমার মা বোনদের এত যুক্তি ভালো গো, ও শাশুড়ির খানি কেল্লা করলে, ইখানি কেল্লা করে নেওয়ার পরে যখন হয়ে গেল, দুজনা দুদিকে যাবে, আবার ঘুরে আসবে। ও শুন, এই কথা জানা কাউকে বলিস না, পেটের কথা পেটে রাখিস, নিজের বলে বলে দেন, তুই জানা কাউকে বলিস না। বলে না পাগলি কোন টাকা, তুই তোরও পেট পাতলা হলো, আমার হলো, বলবো কেন? এর তো বলে বাবা পেট পাতলা হলো, কিন্তু রহিমের মার কিন্তু গ্যাস জমতে লাগলো। বাপরে, মানুষ মারা করা কি 4 ব্যাপার, এত বড় কাজ করেছে। ও আবার 10 দিন 20 দিন থাকার পরে ও আবার গ্যাস খালি করার লেগে ও আবার করিমের মাকে ডেকে বুঝে, শুন অমকের বিবি বলল ওর স্বামী বলে একটা মার্ডার করেছে, মাথা বলে বাড়তি আছে। হ্যাঁ, এবার ই আবার ওকে বলে দিয়ে ও আবার তখন বলছে তুই জানি ফের কাউকে কহিস না। কাউকে বলে না, বলতে 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 একবার মোথাবাড়ি থানায় কথাটা পৌঁছে গেল। থানার বাবুরা চলে আসলো, এই বাড়ি ঘেরাও। কি হয়েছে স্যার? বাড়ি চেক করা হবে। কেন? বলে একটা মানুষ মার্ডার করে মাথা আছে বাড়িতে। বলে আচ্ছা চেক করেন। চেক করলো, বাক্স খুলে দেখছে সত্যি একটা রুমালে মাথা বাঁধা আছে, নিয়ে আসলো। হোমগার্ড গেল, বললো স্যার পাওয়া গেছে। পাওয়া গেছে? বলে হ্যাঁ, তো ঠিকই খবর, হ্যাঁ লিয়ে আয়। আসে যদি গিট গেলা খুলে দেখছে তো এত বড় বড় শিং ছাগলের। তো হোমগার্ড গেলা বলছে যে স্যার, বড়বাবু বলছে হ্যাঁ রে, মানুষ কেটেছে শুনলাম, তো শিং কেন রে, মানুষের মাথায় তো শিং হয় না। তো হোমগার্ড মনে করছে যদি আমি আবার বড়বাবু হইতে পারি, একটা আচানক কথা বলে দিই। বলে স্যার হবে তো, 3 মাস থেকে বাঁধা আছে, শিং বার হবে না। এক সালা পাগলা। হ্যাঁ আচ্ছা, ছাগল মানুষের মাথা 3 মাস বাঁধে দিলে শিং বার হবে জি? লাস্টে বাদশাহ
বাড়িওয়ালা বলল, স্যার শোনেন, আমার বাবা বলেছিল 3টা জাতের সাথে পেটের কথা কহিস না, তার মধ্যে একটা বিবি বলেছিলাম, তাই তাকে পরীক্ষা করার জন্য আমি ছাগল জবাই করেছি আর বলেছি মানুষের কথা। ঠিক আছে, তাই আজকে পরীক্ষা হয়ে গেল। আল্লাহর নবীগণ কখনো মিথ্যা কথা বলবে না। তো এই বেলাল রাস্তা দেখার পরে বলছে যে ভাই শোন, বেকার তোরা হয়রান পেরেশান হবি, তোরা যতই খুঁজ, তন্ন বিতন্ন করে 7 তাবাক জমিন খুঁজ, আসমান খুঁজ, জঙ্গল পাহাড় পর্বত নদী নালা, যেখানেই খুঁজ, আমি তোরাকে চ্যালেঞ্জ করলাম, ইমাম মুসলিমকে খুঁজে তোরা পাবি না। হ্যাঁ, পাবো না কেন? পাবি না। আরে 1 সপ্তাহ 1 মাস টাইম লাগতো, পাবো না কেন? বলে পাবি না, চ্যালেঞ্জ করলাম, গ্যারেন্টি দিলাম পাবি না। এরা দাঁড় করে ঘোড়া থেকে নেমে বললো, বেলালকে ধর। মনে হয় জানে, না জানলে এত বড় চ্যালেঞ্জ করবে কেন? ধরলো, এই বেলাল, তাহলে তুই নিশ্চয়ই গুপ্ত খবর জানিস? তো বলছে 100 বার জানি, 1000 বার জানি, কিন্তু বলবো না। কেন বলবি না? এই জন্য বলবো না, আমার মা আমাকে বারবার করে মানা করেছে, দুধের দেনা পর্যন্ত মা মাপ দেবে না যদি বলে দিই। আচ্ছা, এই জন্য বলবি না? বললে হ্যাঁ, মা আমাকে দুধের দেনা মাপ দেবে না যদি বলে দিই। আচ্ছা, এই লোকগুলো আর বুঝতে বাকি থাকলো যে আর মার বাড়িতে আছে, বুঝতে বাকি থাকলো না। এই যে সব ইউটিউবারেরা ছেড়ে দিয়েছে আমার এই ওয়াজ, কত জায়গায় বাজে, সব জায়গায় বলেছি। আপনাদের দেশও বলে দিই যে কোন নবাব বলে শ্বশুর বাড়ি যাবে, পায়জামাটা ময়লা, তো জিজ্ঞাসা করছে গোলামকে, চাকরকে, যে আরে আমি তো শ্বশুর বাড়ি যাবো মনে করেছি, তো পায়জামাটা যে ময়লা হয়ে গেল। তো বলছো বাদশাহ নাম্বার, কোনো টেনশন নাই, আমি তো চাকর আপনার, আমারটা ধোলাই করা আছে, আমারটা পরে নেবেন। তো বলছে বাবা তুই হলে আমার বাড়ির চাকর, আর তোরটা পরে যদি আমি শ্বশুর বাড়ি যাই তো লোকে বলবে কি যদি জানতে পারে? বলে মহা বিপদ। পায়জামা থেকে বাদশাহ উজুরের লেখা আছে নাকি? তুই যদি কাউকে বলে দিস, আমি কেন বলতে যাব? আমি বলবো না, আপনি আমারটা পরলেন, ঠিক আছে। এবার নবাবের ময়লা পায়জামাটা চাকর বলল, আর চাকরের ধোলাই করা পায়জামা নবাব বলল, শ্বশুর বাড়ি চলে গেল। আর নবাব যেখানে যাবে শ্বশুর গোলাম যাবে। এবার বাড়ি গিয়ে শ্বশুরের বাড়িতে গিয়ে নবাবের জায়গায় হলো ছাপ্পর খাটের ভিতরে, আর গোলামের জায়গায় হলো বাহিরে। আর দলের দলে হাইরে লোক ছুটেছে, বাবা গো, এ কতদিন পর আমাদের দেশে নবাব এসেছে, চলো একটু দেখা করে আসি, একটু দেখা করে আসি। দেখার জন্য চলে আসছে। তো বৈঠকে সে চাকর বসে আছে, ওর সঙ্গে দেখা। তো জিজ্ঞাসা করছে, ভাই আপনি কি? এই আমি নবাবের চাকর, হুঁশ করে কথা বলেন। নবাব কিন্তু পাঁজরের ঘরে আছে, চেতন পেয়ে গেছে যে আল্লাহ, লোক তো এসেছে, যদি আমার পায়জামার কথা বলে দেয়, শ্বশুরের দেশের মানুষ, খুব মানিজ্যত পেয়ে পড়ে যাব। তো লোকগুলো এসে ওই চাকরকে জিজ্ঞাসা করছে, ভাই বহুদিন থেকে নবাবকে দেখিনি, একটু দেখা করব ভাই, কোন ঘরে আছে গো? তখন ওই চাকরটা বলছে যে নবাবকে দেখবেন না নবাবের পায়জামা দেখবেন? এরা বলছে এটা কথার মানে? বলে নবাব যেটা ধোলাই করা পায়জামা পরেছে কিনা ওটা আমারই, আর এই ময়লা পায়জামাটা হচ্ছে নবাবের। তোবা তোবা তোবা। লোক বলছে চল বাড়ি, সালা আচ্ছা বাদশাকে দেখা করতে এসেছি, যে চাকরের পায়জামা পরে শ্বশুর বাড়ি আসে, ওর সঙ্গে কেউ দেখা করে? শব্দ চলে গেল। নবাব বাড়ি একটা থাপ্পড় বেড়ে বলে, তোকে বারবার করে মারা করেছে, শ্বশুরের দেশ বলে কথা কাউকে বলিস না, তাও বলে দিলি? বলে হুজুর আমি ভাবছি আপনি ঘুমিয়ে টুমিয়ে আছেন হয়তো, আপনাকে না দেখে যেত, আপনার পায়জামাটা দেখে বিদায় হয়ে, তারপর মাঝখান থেকে নিন্দ হয়ে যেত, আরামটা হয়ে যেত, ওই জন্য বলে দিয়েছে হুজুর। শোন, আর খবরদার যেন বলবি না। আর বলি যে থাপ্পড় পড়েছে, আর বলি, আর বলবো না। আবার একদল চলে এলো, এই ভাই নবাব কোন ঘরে আছে বলবেন? বহুদিন দেখা করে নাই। উত্তর দিচ্ছে, নবাব কোন ঘরে আছে 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু তোর আগে জোড় হাত করে বলছি ভাই, এই পায়জামাটার ব্যাপারে জিজ্ঞাসা করিস না।
নবাব বলছি শালা কোন বদের পাল্লায় পড়ল রে, তোর কাকে যে শুনতে চাইলে যে পায়জামার ব্যাপার কি, ওই নিজে থেকে বলছে নবাবের কথা হাজারবার জিজ্ঞাসা করে, পায়জামাটার কথা জিজ্ঞাসা করিস না। তখন এরা বলে কারণ 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 হলো নবাব যেটা পরে আছে কিনা ওটা হলো আমারই ধলাই করা, আর এই ময়লাটা হলো নবাবের। এই কথা একজনকে আপনাদের আজকার দলকে বলার জন্য হায়রে থাপ্পড় মারলে তাই কান ধরেছি। আপনি আর কিছু জিজ্ঞাসা করে পায়জামার কথা বলবো না। তখন লোক বললো, বাদশাহ বললো এর সামনে বলা মারা যা করার সবই বেকার, বলা যাবে না। ভাই হ্যাঁ রে জানোয়ার বেলাল, তোর মা তোকে এত করে কসম দিল, এত করে বললো, তারপরেও তো বলে দিলি। জান্নাতের জাহান্নামের চিন্তা তোর মনে এলো না? মাকে তুই মানলি না। চলে আসলো, তোর বাড়ি ঘেরাও হয়ে গেল, সরকারি লোকেরা চলে আসলো। আসার পরে এবার বাবা আওয়াজ দিল, বেলালের মা তুয়া বিবির সাথে সাথে তাড়াতাড়ি করে চারি পাঁচর বাবা দেখছে যে সরকারি লোকে ঘেরাও করে নিয়েছে। কি খবর? বলল তোমার নাম তুয়া বিবি। বললে হ্যাঁ। বলে তোমার বাড়িতে নাকি ইমাম মুসলিম রয়েছে। এবার মেয়েটা চিন্তা করে, আল্লাহ আমি হ্যাঁ বলবো না না বলবো, আমার ঘরে তো হুজুর আরাম করছে, এখন যদি বলি যে হ্যাঁ আমার ঘরে আছে, ইমাম মুসলিম বলবে তুই বেটি ছেলে যা এত বড় বিশ্বাসঘাতকিনী রে, আমাকে ধরিয়ে দিলি, আমি তখন জাহান্নামে ধরা পড়ে যাব, জান্নাত যেতে পারবো না। তাই মেয়েটা চিন্তা করলো, আল্লাহ নবীর মহব্বতে কতজন মিথ্যা কথা বলেছে, জান্নাতি হয়ে গেছে, আমিও দরকার হলে আজকে একটা মিথ্যা কথা বলবো, জাহান্নামে যাইতে যাব, কিন্তু আমার নবী মুস্তাফার ঘরে সন্তানকে ধরিয়ে দেব না। তাই দরজায় দাঁড়ায়া ওই মেয়েটা মনে করলো, আমি বলবো যে আমার বাড়িতে নাই রে বাবা, আমার বাড়িতে নাই। এ না কথাটা যেমন মুখ দিয়া বার হবে কি, হাতে তালবার খানা নেয়া ওই মেয়েটার পিছনে দাঁড়াইয়া বলছে, তুয়া বিবি রে তুই জোর গলাতে বলে দে যে আমাদের বাড়িতে আছে, বলে দে দে বলে দে। যেমনি বলেছে বলে দে। আর তো মেয়েটাকে হাবা না বলতে হলো না। মেয়েটা তুয়া বিবি বলছে, বাবা গো তুমি খানো খাতে ধরা দিতে কেন এলে? বলে কেন মা? বলে আমি বলতাম যে আমার বাড়িতে নাই। বলে মা তো বা নাউজুবিল্লাহ, ওরে মা জীবনে মিথ্যা কথা কোনোদিন বলিস না মা, সমস্ত পাপের মা হলো মিথ্যা কথা বলা। আমার জন্য তুই মিথ্যা কথা বলে মা আমাকে বাঁচাতে পারবি না। আমার হায়াত মৌতের মালিক হলো আমার আল্লাহ রব্বুল আলামিন, তুই আমাকে বাঁচাতে পারবি না মা, সরে যা। মেয়েটা সরে গেল। হই করে বাবা সরকারি লোক 20-22টা বাড়িতে ঢুকে গেল। এবার যেমন বাড়িতে ঢুকে গেল, অ্যারেস্ট করবে, তালোয়ার বাহির করে রেডি হয়েছিল বাবা। ওই বালিশের তলে থেকে তালোয়ার খানা নিয়ে যুদ্ধ চালু হয়ে গেল। এমন যুদ্ধ চালু হলো